মোর তো কারোর কাছ থেকে কিচ্ছি চাওয়ার নাই, কিচ্ছি না। মু শুধু বাকি জীবনটা মাথা উঁচু করে কাটাতে চাই, ব্যাস ব্যাস, আও কিচ্ছু নয়। মাসি, সৃষ্টির পক্ষে নতুন করে মোর কৌনসি ক্ষতি করা সম্ভব নহে। যা করিবি বিবেচনা করে সাবধানে করিবি। দেখ, তখন তো তোর বয়স কম থিলা, তখনই তুই সহ্য করতে পারিসনি। এবে তো তোর বয়স হয়েছে বাবু, এবে যদি কোনো সি বড় আঘাত পাস তাহলে। মাসি, মাসি, সেদিনই সৃষ্টির কাছ থেকে মোর বহুত প্রত্যাশা ছিল, বহুত। কিন্তু অজি ওর কাছ থেকে মোর কোনো প্রত্যাশা নাহি মাসি। কিন্তু তবুও অজি ও যেটুকু মোর পাই করেছে তার জন্য মু ওকে ফোন করে ধন্যবাদ দেব মাসি। তুমি চিন্তা করো না। ওই ঝিওটা গোটে দিন মোর বাবুর সামনে এসে দাঁড়িয়ে ওকে জয় করে চলে গেল। কি মোহিনী ঝিও! জগন্নাথ, মোর বাবুকে দেখো জগন্নাথ, গোটে মিথ্যে কলঙ্ক থেকে বাঁচতে গিয়ে ও যেন আরো হাজারো কলঙ্কের মধ্যে ডুবে না যায়। জগন্নাথ, মোর বাবুকে দেখো, মোর বাবুকে দেখো। আমার হাত ধরে নামো, এসো সাবধানে। দাঁড়াও একটু চুপটি করে। কত হলো দাদা দেখি? মন্দিরটা কোন দিকে এলো? হ্যাঁ, এই তো এই তো এই তো, একটু হেঁটে যেতে হবে। দেখি, ধরো আমার হাত ধরো, একটুখানি হেঁটে যেতে হবে। আচ্ছা রাঙা পিসি, একটা কথা তোমাকে আমি কিন্তু বারবার বলছি। তুমি বলেছো, হাজারবার বায়না করেছো, তাই বাড়ির কেউ না জানা সত্ত্বেও আমি তোমাকে আজকে মন্দিরে পুজো দিতে নিয়ে এসেছি। তোমার স্যারের অমন অসুখ, বলা তো যায় না আজকে অপারেশন, কি হয় না হয়। ও বেকামুখী, ও বেকামুখী, বেকামুখী। আমি আর কোনোদিনও তোকে মন্দ কথা কইব নিল, কোনোদিনও মন্দ কথা কইব নি। হ্যাঁ, তুই আমার দুদিনে এত উপকার করলি, আমি আর কোনোদিনও তোকে মন্দ কথা কইব নি। হ্যাঁ, মন্দ কথা কইবে না বলেও তো মন্দ কথাই বলছো। বলে ডাকি বাজে কথা বললুম, বল দেখিনি। বেকামুখী বলে ডাকছো যে রাস্তার সকলের সামনে? আমার নাম কি বেকামুখী? এ বাবা, খুব ভুল হয়ে গেছে। দেখ এই দেখ কান মুলছি। আসলে বেকামুখী দেখে দেখে না ও অভ্যেস হয়ে গেছে। এবার থেকে তোকে তোর নাম ধরেই ডাকবো। ভূমিসুতো, ভূমিসুতো, ও ভূমিসুতো, শোনো না, ও ভূমিসুতো, ভূমিসুতো। হ্যাঁ, শোনো। সুতো নয় রাঙা পিসি, সুতা, ভূমিসুতা। বলো যা, সুতো আর সুতা একই হলো বাপু। হ্যাঁ, আমাদের বাড়ির নগেন চাকরকে তো তুই দেখিস নি, তুই তখন আসিস নি। হ্যাঁ, মা না দোকান থেকে সুতো আনতে দিলেই সুতো নিয়ে এসে বলতো, ও মা, মাগো আপনি কোথায় গেলেন? এই দেখেন আপনার জন্য সুতো আনছি, তাড়াতাড়ি আসেন লন। হ্যাঁ, আকাট মূর্খ একটা, ছাগলের হদ্দ। সুতো আর সুতা এক করে ফেলছে। তবে বাঁচাদোনা জব্দ হবে। ছেলে বাপের বাড়ি এসে ওঠার মজা বার করে দেব। বরটা তো টেসে গেল বলে তখন এই আকারটা আমাদের সংসারে সকলকে জ্বালিয়ে পুড়িয়ে খাবে একেবারে। বাড়িতে এসে নিত্য দিন অশান্তি লেগেই থাকবে। আর বাপ মায়ের এই ছাগলটাকে নিয়ে যে কি আদিক্ষেতা, বাপ রে বাপ। দেখি আজ একা একা পথ চিনে চিনে কি করে বাড়ি যায়। ওলো ওলো ওলো, ও বেকা সুতো না, সুতমুখী না, না সুভূত হুচ্ছু। দেখ বাপুনি কিছু করেছে। ও লালের বউ, ও লালের বউ, চল দেখিনি মন্দিরে পুজোটা দিয়ে দি। চল, দাঁড়াও এখানে, দাঁড়াও। এ নাও তোমার পুজোর মালা। এই ঝুড়ির মধ্যে ধূপকাঠি, মিষ্টি, ফুল, পুজোর সবকিছু রয়েছে। ঠিক আছে, যাও, চলে যাও। ও বেকামুখী, বেকামুখী।
ফুল 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 ও লালের বউ, লালের বউ, চল না বাপু দুজনে মিলে মন্দিরে ধপ্পর করে পুজোটা দিয়ে দিই, তারপর ধপ্পর ধপ্পর করে হাসপাতালে বয়ের কাছে চলে যাব। চল না, চল না। কি গো তুমি রাঙা পিসি, মায়ের মন্দিরে এসছো পুজো দিতে, সেখানে ওরকম ধরপর ধরপর করে পুজো দিয়ে চলে যাবে? না না, হ্যাঁ, তোমার বরের এমন অসুখ। আর দেখো, আমি তো তোমাকে আসার আগেই বলে এনেছিলাম আমার মায়ের নাচের ক্লাস আছে আজকে, আমাকে অ্যাটেন্ড করতেই হবে, হ্যাঁ কি না, বলেছি কি না? হ্যাঁ। তাহলে দেখো, আমার যদি নাচের ক্লাস যাওয়াটা অতটা ইম্পর্টেন্ট না হতো, তাহলে তো আজকে আমি হাসপাতালেই থাকতাম। অমর্ত আঙ্কেলের কত বড় অপারেশন চলছে, তাই না? আমলো যা, তাইলে আমার পুজো দেওয়া হয়ে গেলে আমি কার সঙ্গে হাসপাতালে যাব? দেখো, তোমাকে আমি এতক্ষণ কি বোঝাতে বোঝাতে নিয়ে এলাম? তোমাকে আমি বললাম না যে তুমি এদিকে মায়ের মন্দিরে পুজোটা দিতে থাকবে, আর আমি সেই ফাঁকে আমার মায়ের কাছে গিয়ে নাচের ক্লাসটা করতে থাকবো। আর তোমার পুজো হয়ে গেলে তুমি মায়ের ফুল হাতে নিয়ে হেঁটে হেঁটে চলে যাবে হাসপাতালে। এই তো দেখো, এই গলিতে পেরিয়ে বড় রাস্তায় উঠলেই আর একটু কিছুটা গেলেই তো হাসপাতাল। তোমাকে তো দেখাতে দেখাতে নিয়ে এলাম রাঙা পিসি, তুমি ভুলে গেলে? থাক তাহলে, তোমাকে আর বরং না 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 না, বালাই ছাড়, তুই তো ঠিকই বলেছিস লালের বউ, আমি ভুলবো কেন? সত্যি সত্যি তো মার মন্দিরে এসেছি, মা পুজো দিয়ে আশীর্বাদ ঠিক মতো না নিয়ে গেলে হয়? আমি ঠিক চলে যেতে পারবো হাসপাতালে। হ্যাঁ, আর আমি যদি না চিনতে পারি তাহলে আমি জিজ্ঞেস করে করে চলে যাব। হ্যাঁ, জিজ্ঞেস করে করে চলে যাব। মায়ের ফুল তো আমার সঙ্গে থাকবে, আমার আর চিনতে কি বল? মাই আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে, তাই না বল? লালের বউ, তোমার তো চিন্তা হচ্ছে না রাঙা পিসি, কিন্তু চিন্তাটা হচ্ছে আমার, জানো তো? এর আগে যতবার তোমার আমি উপকার করতে গেছি, তুমি বাড়ির সবাইকে গিয়ে এমন করে বলেছো যে সবাই আমাকেই ভুল বুঝেছে এবং আমাকে যা নয় তাই করে কথা শুনিয়েছে। তাই এবার তোমার একটু উপকার করতে গিয়ে আমাকে 10 বার ভাবতে হচ্ছে বই কি। নালো না, তখনের অবস্থা আর এখনের অবস্থা কি এক হলো? এখন গেলে গিয়ে আমার স্বামীর মরণ বাঁচন অবস্থা। হ্যাঁ, আচ্ছা শোনো রাঙা পিসি, একটা কথা কিন্তু পই পই করে আমি তোমাকে বলে রাখছি, হ্যাঁ? আমায় যদি বাড়ির কেউ জিজ্ঞেস করে, আমি কিন্তু তখন একেবারে এটাই বলবো যে তোমাকে আমি হাসপাতালের একটা ঘরে ঢুকিয়ে দিয়ে তোমাকে বসিয়ে রেখে তারপর আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তুমি বলেছো না আমি একা থাকতে পারবো, আমি এখানে চুপটি করে একা একা অনেক দিন বসে থেকেছি, আমি পারবো, তাই আমি চলে এসেছি। আমার হাতে তখন খুব আমার খুব তাড়া ছিল, আমার সময় ছিল না একদম, আমি কিন্তু এটাই বলবো। হ্যাঁ, কিন্তু বাড়ির লোক যদি তখন তোমাকে কখনো জিজ্ঞেস করে আর তুমি যদি তখন বলে দাও যে আমি মন্দিরে তোমাকে একা ছেড়ে রেখে চলে গেছি, তাহলে কিন্তু হবে না। না 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 না, আমি কখনো তা বলবো না। কই তোর গাছয়ে আমি কথা দিচ্ছি, আমি যদি ধাও পেয়ে যাই না, তাহলে আমি সকলকে বলবো যে আমি নিজের ইচ্ছেতে হেঁটাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, তখন মনে থাকবে আসল সময়? হ্যাঁ হ্যাঁ, খুব মনে থাকবে। হ্যাঁ, যাও না, কেমন বাড়ি যেতে পারবে আর হাসপাতালে যেতে পারবে আমার জানা আছে। এমন গাধা হাসপাতালের নামটাও তো জানে, তখন থেকে হাসপাতাল হাসপাতাল করে হেঁদিয়ে মরছে। রাঙা পিসি, মায়ের মন্দিরে এক মনে গিয়ে যতক্ষণ ইচ্ছে পুজো দেবে, কেমন? তোমার বরের অসুখ বলে কথা, তারপরে পুজো দেওয়া হয়ে গেলে হেঁটে হেঁটে হাসপাতাল চলে যাবে, কেমন? ঠিক আছে, তুই তোর কাজে যালো, তুই তোর কাজে যা, যা যা। ঠিক আছে, আসছি আমি, কেমন? হ্যাঁ তুমি সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ। হুম। টাটা টাটা। একদিন আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি সূর্য, আজ তোমাকে এই মিথ্যে কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে আমি কিছুটা প্রায়শ্চিত্ত করতে চাইছি। তুমি তুমি শুধু আমার পাশে থেকো একটু, আমার এই একটাই